মহিলা মানুষ, মেয়ে মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা এমন গুণ দিয়েছেন যে এদেরকে যত প্রশংসা করা যায় এরা ততই খুশি হয়। কি কথা সত্য বললাম না মিথ্যা বললাম? সবাই বলতে পারবেন না, যারা বিয়ে করছেন তারা বলতে পারবেন। স্ত্রীকে যদি পাম দিয়া রাখা যায় মাশাআল্লাহ, তখন ওই সংসারে সুখ। কি বলেন? কথা বলে না। আর যদি পাম না দিতে পারেন, তরকারির মধ্যে কোন দিন ছেদ দিয়ে দিলে কইতে পারবেন না। মহিলা মানুষ এরকমই। এটা শুধু এই সময় না, বরং আল্লাহ তাআলার রাসূলের বিবিদের মধ্যেও এই গুণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের বেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতেছিলেন। জ্যোৎস্না রাত, ভরপুর পূর্ণিমার চাঁদ, আর ওইদিকে পুরো আকাশের মধ্যে তারকা উঠে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা, আকাশের যে তারকাগুলো আছে, কেউ কি আছে যে এই তারকাগুলো গণে শেষ করতে পারবে? আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কে আছে যে এই তারকাগুলো গণে গণে শেষ করবে? কেউ তো নাই। তো এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তির আমল নামা আকাশের এই তারকার চাইতেও আরো বেশি। কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আশ্চর্য হইলেন, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আয়েশা, ওই ব্যক্তিটা কে? এটা কি তুমি জানতে চাও? আয়েশা মনে মনে চিন্তা করতেছে যে যেহেতু আমার আব্বা আমার রাসূলের সাথে প্রথম বন্ধু এবং আমার রাসূলকে বেশি সঙ্গ দেন এবং আমার রাসূলের মানে কি বলে সবচেয়ে কাছের বন্ধু আবু বকর, হয়তো আমার আব্বার কথাটাই স্বাভাবিকভাবে বলবে, যেহেতু আমার আব্বা সবসময় আল্লাহ রাসূলের সাথে থাকে। তো এই কথা বলার পরে আম্মা জান আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনার উম্মতের মধ্যে কার আমলনামা এই তারকার চাইতে বেশি, এই ব্যক্তি সম্পর্কে আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানেন। তবে মনে মনে আছে যে এটা হয়তো আমার আব্বাই হবে। কিন্তু এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ওই ব্যক্তিটা হলো আমার উম্মতের মধ্যে হযরত ওমর। ওমরের কথা বলার পরে স্বাভাবিকভাবে আম্মা জানের মুখটা একটু কালো হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে, যে আমার বাপের প্রশংসা করে নাই। শ্বশুর বাড়ি থেকে যদি অল্প একটু পাঠায়, কথা বুঝছেন, কিন্তু পাঠাইছে কিন্তু শীতকাল আইছে এক বোতল খেজুরের রস। আর জামাই বেচারা যদি পুরো আত্মীয় স্বজনের কাছে বলতে পারে যে আমার শ্বশুর বাড়ি থেকে খেজুরের রস পাঠায় নাই, আবে হায়াতের পানি পাঠাইছে। আবে হায়াত বুঝেন তো? আবে হায়াত পৃথিবীতে নাই যদিও, কিন্তু এই পানির ব্যাখ্যা হলো যদি কেউ এই পানি খায় ওই ব্যক্তি আর কোনোদিন মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন। আমরা মরতে চাই না তো কেউ। এখন মনে করেন আমাদের যদি এই পানি খেলে মারা না যায়, তাহলে এই পানির একটা বৈশিষ্ট্য আছে না? হ্যাঁ, ওই পানি আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠায়। যখন বৃষ্টি হয়, ঝিনুক হা করে থাকে, ঝিনুকের ভিতরে মুক্তা হয় না? এখন তো মুক্তা চাষ হয়, কিন্তু চাষের বাইরে কুদরতি কিছু মুক্তা আছে। ওই মুক্তাগুলো ওই আবে হায়াতের পানি পড়ার পরে আল্লাহ তাআলার কুদরতে ওই ঝিনুকের মধ্যে মুক্তা তৈরি হয়। যখন বৃষ্টি হয় তখন সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, নদীর মধ্যে, বিলের মধ্যে ঝিনুক হা করে থাকে ওই পানি ভিতরে পড়ার জন্য। সৌভাগ্যবান পানি, ওই পানি নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা একটু কালো হয়ে গেছে। রাসূল বুঝতে পারলেন। রাসূল বললেন, আয়েশা, তোমার মনটা কি ছোট হয়ে গেল যে তোমার আব্বার কথাটা বলি নাই এই জন্য? এখন আম্মা জান বলতেছেন, কেন হবে না? কথা বুঝছেন, কিন্তু সত্য কথা ওনারা কিভাবে বলে ফেলতেন অকপটে। আমাদের স্ত্রীরাও ঘুরে ঘুরে কথা বলে, আমরা স্বামী বেচারা যারা আছি অসহায় মানুষ, তারাও ঘুরে ঘুরে বলি। অসহায় না আমরা? কথা বলে না। কি আশ্চর্য! আপনারা সবাইকে স্ত্রীর কাছে বীর পুরুষ, কেউ আসেন বুকে হাত দিয়ে পেতে পারবেন, কথা বলেন।
এই কথাটা আমি আজ থেকে মনে হয় আরো 6-7 বছর আগে একবার বলছিলাম যে কেউ আছেন নাকি যেটাকে হাত দিয়ে বলতে পারবেন স্ত্রীর কাছে আপনি বীর পুরুষ? এখন আমাদের ওই যে মরহুম সভাপতি সাহেব ফজলুর রহমান পর্বত সাহেব উনি বলছিলেন যে আমি আছি। তখন আবার আমি ওনাকে বলছিলাম যে এটা আপনার একটা আলাদা ক্রেডিট, আপনি একটা কোতোয়ালি থানার সভাপতি, একটা ইজ্জত আছে না, কথা বুঝতে পারছেন? এই জন্য হয়তো আপনারা মূল্যায়ন করে। স্বামী হিসাবে কেউ স্ত্রীর কাছে মহান হতে পারে না এই সময়। কি বলেন, আছে এরকম কেউ? কথা বলে না। আলাইসা ফীকুম রাজুলুন রাশীদুন, কোরআন শরীফের মধ্যে আছে। এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে নাকি যে হাত উঠে বলতে পারে যে আমার স্ত্রীর কাছে আমি মহান? এমন কেউ আছে? কেউ নাই, বলতে পারবে না সবাই। আমিও তো নাই, কথা বলেন। আমারও তো মাঝে মাঝে আপনার কেনাই যে চাকরিটা দিচ্ছে, কি বয়ান করেন আপনি, কথা বুঝতে পারেন? এরকম আর কি স্ত্রীদের কাছে যত কিছুই হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে যখন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে আয়েশা তোমার মনটাকে একটু ছোট হয়ে গেল নাকি, তো আয়েশা বলতেছেন যে কেন হবে না, কারণ আমি তো স্বাভাবিকভাবে মনে করেছিলাম যে আপনি তো আমার আব্বার কথাই বলবেন, কিন্তু আপনি তো আমার আব্বার কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার পিতার তোমার আব্বার কতটা মর্যাদা শুনতে চাও? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোন মেয়ে লোক নাই যে তার পিতার প্রশংসা শুনতে চায় না। পিতার প্রশংসা শুনতে সব সন্তানের কাছেই ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার মর্যাদাটা কেমন একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হযরত ওমরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে সকলের আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, ওমরের আমলনামা এতটাই ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের আমলনামার চাইতে ওমরের আমলনামাটাই ভারী হয়ে যাবে। তবে শোনো, তোমার আব্বা যেদিন নাকি হিজরতের রাতে আমার সাথে মক্কা থেকে বের হয়ে মদিনাতে আসতেছিল, গারে সওরের মধ্যে যখন আমার সাথে 3 রাত্র অবস্থান করেছিল, ওই 3 রাত্রের ফজিলত তোমার আব্বাকে আল্লাহ তাআলা এই পরিমাণ দান করেছেন। যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই 3 রাত্রের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর হুকুমে তোমার বাবার পাল্লার মধ্যে 3 রাতের আমলনামা সমস্ত উম্মতের আমলনামার চাইতে বেশি ভারী হয়ে যাবে। এখন আয়েশা খুশি না বেজার? এখন খুশি হয়ে গেছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে, বিশেষ করে এখানে নারী পুরুষ সবার ব্যাপারে আলোচনা আছে, তবে বিশেষ করে নারীদের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।